ম্যালেরিয়ার অ্যারিথ্রোসাইটিক সাইটোগোনি থেকে শুরু করবো আমরা। অ্যারিথ্রোসাইটিক সাইটোগোনি। তো আমি স্ক্রিন শেয়ার দিচ্ছি, সরাসরি খাতায় তুলে দিই। আর আমার শুধু ক্যামেরা অন হয়ে যায় জানি, বুঝলাম না। শুধু ক্যামেরা অন হয়ে যায়, অনেকদিন ধরে এমন হইতেছে। স্ক্রিন শেয়ারিং দিলাম। তো খাতা কই? এই যে খাতা। তো এই চিত্রটা রাখছি, এটা পরে বুঝাবো। চিত্র থাকুক এখানে, হ্যাঁ, আমরা এই চিত্র নিয়ে পরে আলোচনা করবো। আমরা আগে একটু বেসিক দেখে আসি। তো বিষয়টা হচ্ছে এমন যে আমরা, আচ্ছা আরেকটা চিত্র লাগবে, একটু ওয়েট করো, হ্যাঁ 1 মিনিট ওয়েট করো। আমি আরেকটা চিত্র ধরে নিয়ে আসি। লাস্ট ক্লাসে যকৃত আক্রমণ শেষ দেখছিলাম আমরা। এখান থেকে বের হয়েছিল 2 ধরনের গ্যামিটোসাইট, মাইক্রোমেটাক্রিপ্টোমেরোজয়েট, ম্যাক্রোমেটাক্রিপ্টোমেরোজয়েট, ঠিক না? 2 ধরনের জিনিস বেরিয়েছিল। একটা হচ্ছে, মনে আছে বিষয়গুলো আমাদের যকৃত, হ্যাঁ বলো। দিছি তো। কোন পর্যন্ত? ম্যালেরিয়ার জীবনচক্র? না তো, এরপরেও তো পড়াইছি। 1 মিনিট দাঁড়াও তো, একটু ওয়েট করো, একটু ওয়েট করো, হ্যাঁ আমি একটু দেখে জানাচ্ছি। মানে তুই, আচ্ছা, এরকম ভয় পেয়ে গেছিলাম। আচ্ছা, তো দেখো, আমরা লাস্ট ক্লাসে যতটুকু জানছিলাম সেটা হচ্ছে, আহ মশকির দেহ থেকে জীবাণুটা আসার পরে যকৃত খাওয়া দাওয়া করবে। যকৃত খাওয়া দাওয়া শেষে 2টা গ্যামিটোসাইট বের হয়, একটা হচ্ছে মাইক্রো আর একটা হচ্ছে কি ম্যাক্রো। তো এই গ্যামেটোসাইট গুলোর নাম আমরা দিছিলাম, স্পেশাল নাম দিছিলাম। কি নাম দিছিলাম? মাইক্রোমেটাক্রিপ্টোমেরোজয়েট। নামগুলো লিখি, মাইক্রো মেটা ক্রিপ্টো মেরোজয়েট। আশা করি এই পর্যন্ত মনে আছে। তো এই যে এখানে আমাদের ক্রিপ্টো মানে হচ্ছে লুকায়া, লুকায়া থাকা। তো এই লুকায়া ছিল, তাই তার নাম কি ক্রিপ্টো। মেরো মানে হচ্ছে পার্টে বিভক্ত হওয়া। মেরো মানে হচ্ছে পার্টে বিভক্ত হওয়া। জয়েট, জয়েট মানে হচ্ছে জীবাণু বা জীব। জয়েট মানে হচ্ছে জীবাণু বা জীব। আর মাইক্রো মানে হচ্ছে ছোট, ঠিক না? তো ছোট পার্ট পার্ট এমন জীবাণু যেগুলো লুকায় আছে, এর নাম হচ্ছে মাইক্রো মেটাক্রিপ্টো মেরোজয়েট। এই জীবাণুগুলা নতুন করে আবার লোহিত রক্তকণিকা, আমাদের যে আরবিসি, এখানে আক্রমণ করবে। আরবিসি আকৃতি কেমন বলতো? আরবিসি দেখতে কেমন মনে আছে? দ্বি দ্বি আচ্ছা, অ্যালপেনলিবে দ্বি অবতল চাকতির মতো। আচ্ছা, পারবা, সমস্যা নেই, অপশন থাকতে পারতা। দ্বি অবতল চাকতির মতো, দ্বি উত্তল না কিন্তু, হ্যাঁ দ্বি অবতল, অ্যালপেনলিবে চক্রের মতো। তো এই নতুন লোহিত রক্তকণিকায় আক্রমণ করবে মাইক্রো মেটাক্রিপ্টো মেরোজয়েট। মাইক্রো মেটাক্রিপ্টো মেরোজয়েট। ওকে, এখন আমরা এই ধাপের জন্য একটা ট্রিক ইউজ করব। কি ইউজ করব? ট্রিক। ট্রিকটা হচ্ছে ট সি আসামে। এই ওয়ার্ডটা যদি মনে রাখি, তোমার এই ওয়ার্ডটা বেশি দিন মনে রাখতে হবে না। তুই সর্বোচ্চ 2 মাস এই ট্রিক দিয়ে পড়ো, এরপরে তোমার ট্রিক লাগবে না, নিজে নিজে পারবা। বুঝতে পারছো? আমরা যে ছন্দগুলো ইউজ করতেছি, সর্বোচ্চ 2 মাস লাগবে, এরপরে তোমার এই পড়াগুলো মুখস্থ হয়ে যাবে অটোমেটিক্যালি, ছন্দ ছাড়াও মনে থাকবে। ওকে, আচ্ছা। তো এই যে ট্র দেওয়া হচ্ছে ট্রফোজয়েট। তো প্রথম ধাপটা হবে আমাদের ট্রফোজয়েট। সি, সি দেওয়া হচ্ছে সিগনেট রিং, সিগনেট রিং। আ দেওয়া হচ্ছে অ্যামিবয়েড ট্রফোজয়েট। সবগুলো ব্যাখ্যা করবো, কোনো টেনশন নাই, প্রত্যেকটা ওয়ার্ড ভাঙবো। অ্যামিবয়েড ট্রফোজয়েট। সা দিয়া হচ্ছে আমাদের সাইজন, আর মে দিয়া হচ্ছে মেরোজয়েট। জাস্ট এই কয়টা ধাপ যদি আমরা মনোযোগ দিয়ে পড়তে পারি, তাহলে আমাদের এই ধাপটা শেষ হয়ে যাবে। ওকে, আচ্ছা। এখন প্রথমে আসলে কি হয়, লোহিত রক্তকণিকা যেটা, এর ভিতরে মেরোজয়েট গুলো প্রবেশ করবে, ঠিক কিনা? কোন মেরোজয়েট? মাইক্রো মেটাক্রিপ্টো মেরোজয়েট। আক্রমণ করার পরে সে তো এখন আকারে ছোট, নাম তো মাইক্রো, কথা ঠিক কিনা? আকারে ছোট, তার খাওয়া দাওয়া করতে হবে, ঠিক কিনা? খাওয়া দাওয়া করতে হবে।
তো খাওয়া দাওয়া করার জন্য যেই ধাপ তার নাম হচ্ছে ট্রফোজয়েড। ট্রফো মানে কি? ট্রফো কথাটা আসছে ট্রফ থেকে। ট্রফ মানে হচ্ছে পুষ্টি। এই ট্রফটা তুমি শুনছো অটোট্রফ, নাম শুনছো? অটোট্রফ, যে স্বয়ংসম্পূর্ণ, নিজে নিজের পুষ্টি যোগান দিতে পারে, উদ্ভিদ সমূহ অটোট্রফ, ঠিক কিনা? তারপর তোমার আছে হচ্ছে ট্রফিজম। 9-10 ছিল ট্রফিক লেভেল, মনে আছে? ট্রফিক লেভেল খাদ্য শৃঙ্খলের মধ্যে। তো এই ট্রফিক লেভেল মানে কি? পুষ্টির লেভেল। ট্রফ মানে হচ্ছে পুষ্টি। জয়েট, জয়েট মানে কি বললাম? জীবাণু। তাহলে প্রথম যে ধাপ তার নাম হচ্ছে ট্রফোজয়েট। ট্রফোজয়েট মানে কি? ট্রফোজয়েট মানে কি? জীবাণুটা এখন খাওয়া দাওয়া করতেছে বড় হওয়ার জন্য, কারণ সে মাইক্রো বা ছোট আছে। ওকে, এই অবস্থায় তার মধ্যে কি কি দেখা যায়? জীবাণুটা এই অবস্থায় তার মধ্যে কি কি দেখা যায়? একটা নিউক্লিয়াস অবশ্যই আছে। জীবাণু ধরলাম এই যে মাঝখানটা হচ্ছে জীবাণু, আচ্ছা মাঝখানটা কি জীবাণু, তাহলে একটা নিউক্লিয়াস আছে। নিউক্লিয়াস সাথে থাকবে হচ্ছে একটা কোষ গহ্বর। ওকে, জীবাণুটার মধ্যে কি কি আছে? নিউক্লিয়াস আছে আর কোষ গহ্বর আছে। আচ্ছা, এখন এই জীবাণুটা খাবার খাইতেছে। খাবার খাওয়ার কারণে এর যে কোষ গহ্বর আস্তে আস্তে বড় হয়। আগে ছিল এমন, এই যে একটুকে দেখলাম, আগে ছিল এমন, এখন হচ্ছে কেমন? আরো বড়। এটা যদি আরো বড় হয়, নিউক্লিয়াসটা ছিল এখানে, দেখো তো আরো বড় হইলে এটা ধাক্কা দিয়া নিউক্লিয়াসটাকে এক পাশে পাঠায় দিবে না? ঠিক কিনা? আগে ছিল মাঝখানে, এখন ধাক্কা দিয়া নিউক্লিয়াসটারে এক পাশে পাঠায় দিছে। এই জিনিসটারে দেখতে আংটির মতো লাগে। হাতে আংটি, উপরে হচ্ছে এটা হচ্ছে আংটি ডায়মন্ড। এই জন্য এই ধাপের নাম হচ্ছে সিগনেট রিং। সিগনেট রিং। রিং হচ্ছে আংটির মতো দেখা যায় এই জন্য। সিগনেট কেন? সিগনেট মানে কি? এই সিগনেট মানে হচ্ছে সিল বা চিহ্ন। চিহ্ন কি চিহ্ন? এটা আংটির মতো দেখা যায়, এই চিহ্ন। ওকে, এখন চিন্তা করো একটা ফুটবল আছে তোমার কাছে। ফুটবল আছে, হ্যাঁ। ফুটবলে তুমি যদি হাওয়া ইয়া করে দাও, ছেড়ে দাও, চুপসায়া যাবে না? চুপসা যাবে কিনা? ফুটবলের হাওয়া ছেড়ে দিলে যেমন এটা এরকম চুপসায়া যায়, পরের ধাপটা এমন চুপসানো। এটা যদি হয় লোহিত রক্তকণিকা, এর ভিতরে এই যে গোলাকার বড় কোষ গহ্বর ছিল আর নিউক্লিয়াস ছিল, এটা ফুটবলে হাওয়া ছাড়া চুপসানোর মতো হয়ে যায়। চুপসানো কিসের মতো দেখা যায়? অ্যামিবার মতো দেখা যায়। তাহলে এই ধাপের নাম হচ্ছে অ্যামিবয়েট। অ্যামিবয়েট, অ্যামিবা প্লাস ওয়েট। খেয়াল করো, অ্যামি বানান কি? এম ও ই বি এ, এম এম ওই বা মনে হয় এমন। অ্যামিবা প্লাস ওয়েট, অ্যামিবা প্লাস ওয়েট। অ্যামিবা মানে হচ্ছে আমাদের অ্যামিবা, আর ওয়েট মানে হচ্ছে মতো। তাহলে এই ধাপের নাম হচ্ছে অ্যামিবার মতো। অ্যামিবার মতো কি? ট্রফোজয়েট। মানে এখনো সে খাওয়া দাওয়া করতেছে, কিন্তু অ্যামিবার মতো। কথা ক্লিয়ার? এ পর্যন্ত ক্লিয়ার? আর ধাপ তো মনে রাখার ট্রিক তো দিলামই। ধাপ মনে রাখার মানে কোনটার পরে কোনটা, এটা তো ট্রিক দিছি। ট্রসি আসামে। আচ্ছা, এই অ্যামিবয়েড ট্রফোজয়েড থেকে আরেকটু একটা পড়াশোনা করতে হয়। এই অ্যামিবয়েড ট্রফোজয়েড ধাপে সাফনার্স দানা দেখা যায়। সাফনার্স দানা বা সাফনার্স ডট। এই সাফনার্স দানা জিনিসটা কি? এরকম লোহিত রক্তকণিকার সাইটোপ্লাজমে। আবার বলতেছি, কোথায়? লোহিত রক্তকণিকা সাইটোপ্লাজমে। এটা কিন্তু অ্যামিবার ভিতরে না, মানে জীবাণুর ভিতরে না। কথা বুঝতে পারছো? এই লাল কালার যেগুলো, এগুলো কি? সাফনার্স দানা। সাফনার্স দানা। আর এটা কি? আরবিসি। এটা কি? আরবিসি সাইটোপ্লাজম। আরবিসি এর সাইটোপ্লাজম। অনেক ইম্পর্টেন্ট কোশ্চেন। সাফনার্স দানা কোথায় দেখা যায়? আরবিসি সাইটোপ্লাজমে, নট জীবাণু সাইটোপ্লাজমে। কথা ক্লিয়ার? কথা ক্লিয়ার? সাফনার্স দানা কোথায় পাওয়া যায়? এই সাফনার্স দানার সুবিধা কি? সাফনার্স দানার সুবিধা কি? এই সাফনার্স দানা মানুষের লোহিত রক্তকণিকায় নরমালি অবস্থা থাকে না। সাফনার্স দানা আরবিসিতে নরমালি থাকে না। যখন ম্যালেরিয়া হয়, যখন ম্যালেরিয়া হয় তখনই কি দেখা যায়। তাহলে তুমি রোগ নির্ণয়ের ক্ষেত্রে এই সাফনার্স দানা যদি তুমি দেখতে পাও, তাহলে কি ওই রোগ, ওই ব্যক্তি ম্যালেরিয়া হয়েছে, ঠিক কিনা? তুমি ধরো যে ডাক্তার, তুমি ডায়াগনোসিস করবা যে ম্যালেরিয়া হয়েছে কিনা, তুমি কি করবা? আরবিসি রক্ত নিবা, আরবিসির মধ্যে দেখবা যে কোনো সাফনার্স দানা দেখা যায় কিনা। যদি দেখা যায়, তার নাম কি? ওনার কি হয়েছে? ম্যালেরিয়া হয়েছে। এই বিজ্ঞানী সাফনার্সের নাম অনুসারে নাম দিয়েছে। অথচ ময়না বা কেমনে? ময়না বাচ্চা আশা ওয়ার্ডটা দিয়া, আশা। আশা, আতে হচ্ছে অ্যামিবয়েড ট্রফোজয়েড, সা দিয়ে হচ্ছে সাফনার্স দানা।
আশা করি মনে থাকবে। আচ্ছা, এর পরের ধাপ আসামে। কি বলছিলাম? ট্রফি আসামে। পরের ধাপ হচ্ছে আমাদের সাইজন্ট। সাইজন ধাপে কথা তোমরা ভালো মতোই জানো যে আমাদের যেই জীবাণুটা আছে এখানে বহু নিউক্লিয়াস তৈরি হবে। বহু নিউক্লিয়াস তৈরি হবে, এর নামে কি? সাইজন্ট। সাইজন্ট। এই যে সাইজন্টের মাঝখানে যে ক্ষুদ্র ক্ষুদ্র দানা দিলাম এর নাম হচ্ছে হিমোজয়েন। নাম কি? হিমোজয়েন। তো কথা হচ্ছে হিমোজয়েন জিনিসটা কি? তো এই হিমোজয়েন হচ্ছে আমাদের দাঁড়াও, হিম মানে হচ্ছে রক্ত। রক্ত থেকে এই জয়েন, জয়েন মানে তুমি এই জীবাণুর অংশ বলতে পারো, বর্জ্য বলতে পারো। জয়েন মানে বর্জ্য কথা ইউজ করতে পারো, জয়েন অর্থে বর্জ্য ইউজ করতে পারো। রক্ত থেকে যে বর্জ্যগুলো আসছে, যে বর্জ্যগুলো আসছে তার নাম কি? হিমোজয়েন। কথা হচ্ছে এই হিমোজয়েন দেখা যায় কোথায়? এই সাইজন্ট ধাপে। সাইজন্ট ধাপে হিমোজয়েন দেখা যায়। কেন মনে রাখবা? ওয়ার্ডটা মনে রাখবা, হিসাব। হিসাব। হিতে হচ্ছে হিমোজয়েন, হিতে হচ্ছে হিমোজয়েন, আর সাথে হচ্ছে সাইজন। তাহলে আশা আর হিসাব দুইটা ওয়ার্ড মনে রাখবা। আশা দিয়ে হচ্ছে অ্যামিবয়েড ট্রফোজয়েড, সাথে হচ্ছে আমাদের শ্বাসনাস দানা। আর হিসাব, হিতে হচ্ছে হিমোজয়েন আর সাথে হচ্ছে সাইজন। ওকে, এই পর্যন্ত ক্লিয়ার। এরপর ট্রসি আশা মে। মেতে হচ্ছে আমাদের মেরোজয়েড। মেতে হচ্ছে মেরোজয়েড। তো এই মেরোজয়েড যেটা, এই মেরোজয়েড হচ্ছে, চিন্তা করো সাইজন্ট ধাপটা ছিল এরকম। আমরা জানি মেরো মানে কি? মেরো মানে কি? পার্ট পার্ট। তাহলে এই যে সাইজন্টের যে নিউক্লিয়াস গুলা, এইগুলা তার চারপাশে এখন কি করবে? এরকম কোষ প্রাচীর, সাইটোপ্লাজম এগুলো নিয়ে জমা হবে, এর নাম হচ্ছে মেরোজয়েট। কথা বুঝতে পারছো? পার্ট পার্ট, প্রত্যেকটা নিউক্লিয়াস এখন পার্ট পার্ট হয়ে যাবে। পার্ট পার্ট হওয়ার জন্য এরকম চারপাশে সাইটোপ্লাজম, তারপর হচ্ছে তোমার কোষ ঝিল্লি, এগুলো নিয়ে জমা হয়। এইটা দেখতে গোলাপ ফুলের মতো দেখা যায়, এজন্য এই ধাপের নাম হচ্ছে রোজেট। এই ধাপের নাম কি? রোজেট। মেরোজয়েট বা সাইজন্টের নিউক্লিয়াস গুলো আলাদা আলাদা ভাবে নিজের বডি গঠন করে। এর দেখতে কিসের মতো লাগে? রোজেট বা গোলাপের মতো লাগে, তাই তার নাম কি? রোজেট। কথা ক্লিয়ার? কথা ক্লিয়ার? এখন চিন্তা করো, লোহিত রক্তকণিকা আকার অনেক ছোট না? লোহিত রক্তকণিকা আকার অনেক ছোট। পরবর্তীতে কি হয়? পরের ধাপে কি হয়? এই রোজেটের যেগুলো আছে এগুলো আলাদা হয়ে যায়। বুঝতে পারছো? সাইটোপ্লাজম আর কোষ ঝিল্লি সহ আলাদা হয়ে যায়। এখন দেখো আরবিসি নিজে এত ছোট, এর ভিতরে এত এত জীবাণু আসছে। তোমার কি মনে হয় এই জীবাণুগুলা কি ভিতরে থাকবে? অবশ্যই না, বের হয়ে যাবে। এই জীবাণুগুলা পরে কি বের হয়ে যায়, জীবাণুগুলা বের হয়ে যায়। জীবাণু বের হওয়ার ক্ষেত্রে খেয়াল করো, রক্ত প্রবাহে জীবাণু আসছে, ডাব্লিউবিসি আসবে কিনা? রক্ত প্রবাহে যদি জীবাণু আসে, ডাব্লিউবিসি আসবে? আসবে। জীবাণু প্লাস ডাব্লিউবিসি মারামারি হবে, এই মারামারিতে জ্বর আসবে। কথা ক্লিয়ার? এই মারামারিতে জ্বর আসে। আচ্ছা, তো দেখো, বুঝি নাই। এই যে এইটুকু, এই লালটুকু। আচ্ছা দেখো, প্রথমে ছিল হচ্ছে মেরোজয়েট। মেরোজয়েট মানে কি? মেরো মানে পার্ট পার্ট, জয়েট মানে জীবাণু। মানে এখন জীবাণুগুলো সাইজন দশা থেকে বের হয়ে গোলাপের মতো স্তর তৈরি করছে। এই গোলাপের মতো স্তর মানে কি? প্রত্যেকটা নিউক্লিয়াসের চারপাশে এখন সাইটোপ্লাজম জমা হয়েছে, প্লাস কোষ ঝিল্লি জমা হয়েছে, এরা কোষ হিসেবে বের হবে। ওকে, দেখতে গোলাপের মতো লাগে, তাই তার নাম হচ্ছে রোজেট। এই ধাপের পরে এই যে ধরো এই অংশটা আমি এখন যেটা গোল দিলাম, এইটা একটা হইলো, এই যে একটা গোল হইলো, এই যে একটা গোল হইলো, এই যে একটা গোল হইলো, এইগুলাই হচ্ছে আমাদের এই যে এইটা, 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 এইটা। কথা বুঝতে পারছো? এখন বুঝছো? এখন এই জিনিসগুলা আরবিসি তো দেখতে অনেক ছোট, আরবিসি অনেক ছোট না? তো এর ভিতরে কি জীবাণু থাকতে পারবে? জীবাণু ভাঙ্গা বের হয়ে যাবে যেহেতু সংখ্যায় বেশি হয়ে গেছে। এখন জীবাণু যদি রক্ত প্রবাহে আসে তাহলে অবশ্যই ডাব্লিউবিসি আসবে আক্রমণ করার জন্য, বা শ্বেত রক্তকণিকা। তো শ্বেত রক্তকণিকা যখনই আক্রমণ করতে আসবে তখনই কি শরীরে তাপমাত্রা বেড়ে যাবে, জ্বর আসবে।
কথা হচ্ছে জ্বর আসবে কিসের কারণে? যখন ডাব্লিউবিসি জীবাণুকে আক্রমণ করে, মানে এক ধরনের পদার্থের ক্ষরণ হয় যার নাম হচ্ছে পাইরোজেন। পাইরোজেন, কথা হচ্ছে পাইরোজেন মানে কি? পাইরো, পাইরো কথাটার অর্থ হচ্ছে আগুন, আর জেন মানে হচ্ছে তৈরি করা। আচ্ছা, আগুন মানেই তো তাপ, ঠিক কিনা? তাপ তৈরি করা, তাপ তৈরি করা আমরা কি বলি? শরীরে তাপ বাড়লে কি বলি? জ্বর আসছে। কথা বুঝতে পারছো? পাইরোজেন মানে কি? বুঝতে পারছো? এই পর্যন্ত বুঝছো? দেখো, আচ্ছা এখন দেখো, আমাদের দুই ধরনের গ্যামিটোসাইট বেরিয়েছিল। দুই ধরনের গ্যামিটোসাইট, এই যে আরবিসি ভেঙে দুই ধরনের গ্যামিটোসাইট বেরিয়েছে, একটা ছোট করে রাখি। আরবিসি ভেঙে দুই ধরনের গ্যামিটোসাইট বেরিয়েছে, একটা নাম হচ্ছে মাইক্রোগ্যামিটোসাইট, একটা নাম হচ্ছে ম্যাক্রোগ্যামিটোসাইট। এদের একটা স্পেশাল বৈশিষ্ট্য আছে, খেয়াল করো। যে আকারে ছোট তার নিউক্লিয়াস বড়, আর যে আকারে বড় তার নিউক্লিয়াস ছোট। স্পেশাল বৈশিষ্ট্য। যেটা হচ্ছে মাইক্রোগ্যামিটোসাইট, এটা হচ্ছে পুরুষ বা পুং, আগেই বলছি পুরুষের সবচেয়ে ছোট ছোট আমাদের বোটানি ক্ষেত্রে। আর স্ত্রী বা যেটা হচ্ছে ম্যাক্রোগ্যামিটোসাইট, এটা হচ্ছে স্ত্রী। আশা করি এই পর্যন্ত ক্লিয়ার, এ পর্যন্ত সমস্যা হবে না। যদি এইটা ক্লিয়ার হয়ে যায় তাহলে আমাদের মোটামুটি অ্যারিস্টোসাইটিক সাইজোগনি শেষ। অ্যারিস্টোসাইটিক সাইজোগনির ফাইনাল ধাপে আমরা কি কি পাইলাম খেয়াল করছো? গ্যামিটোসাইট পাইছো, কিন্তু গ্যামিটোসাইট পাইছি। এই গ্যামিটোসাইট গুলা এখন কি আমাদের সর্বনাশ করার জন্য বসে আছে, ঠিক না? আচ্ছা, তো এই পুরো ধাপটা অ্যারিথ্রোসাইটিক সাইজোগনি, অ্যারিথ্রোসাইটিক সাইজোগনি, এর জন্য সময় লাগে 48 থেকে 72 আওয়ার্স বা ঘন্টা। ওকে, আচ্ছা এই যে গ্যামিটোসাইটগুলা এখন কি করবে? মানুষের রক্তনালী আছে না, যেগুলো ত্বকে, ধরো এটা আমার হাত, এটা হাত, হ্যাঁ, এই হাতের, এটা হচ্ছে ত্বক, ত্বকের কাছে রক্তনালী আছে এখানে। এই রক্তনালীতে এসে বসবে, কে বসবে? গ্যামিটোসাইট। যখন নতুন কোন অ্যানোফিলিস মশক এসে যদি কামড় দেয়, তখন কি এই গ্যামিটোসাইট গুলা মশকির দেহে চলে যাবে। কথা বুঝতে পারছো? এই গ্যামিটোসাইট গুলা মানব দেহে এইভাবে 7 দিন বাঁচতে পারে। যদি 7 দিন পর্যন্ত কোনো অ্যানোফিলিস মশকি কামড় না দেয়, তাহলে কি এগুলো শরীরে নষ্ট হয়ে যায়। আর যদি কোনো অ্যানোফিলিস মশকি কামড় দিয়ে নিয়ে যায়, তখন পরবর্তী ধাপ হচ্ছে আমাদের মশকির দেহের ধাপ। এতক্ষণ তো মানুষের দেহে দেখলাম, পরবর্তী ধাপ কোথায় হবে? মশকির দেহে। কথা ক্লিয়ার? কথা ক্লিয়ার? এখন আমি তোমাদের চিত্রটা দেখাই, দেখো এখন সবকিছু পারবা ইনশাআল্লাহ। এই যে দেখো, প্রথমে মেরোজয়েট আসছিল। কেমন মেরোজয়েট? দাঁড়াও আমি স্ক্রিনটা রোটেট করি, হ্যাঁ, স্ক্রিনটা রোটেট করি, যে তোমরা এটা ভালোভাবে দেখতে পারো। একটু ওয়েট করো, দেখা যাবে। আচ্ছা, এখন দেখো আমরা কি কি পড়ছিলাম। এইখানে আমাদের প্রথমে মেরোজয়েট আসছে। কোন মেরোজয়েট? মাইক্রো ম্যাটাক্রিপ্টো মেরোজয়েট। এটা আইসা লোহিত রক্তকণিকা আক্রমণ করছে, আইসা খাওয়া দাওয়া করতেছে, যার নাম হচ্ছে ট্রফোজয়েট। পরবর্তীতে এই যে নিউক্লিয়াস আর কোষ গহ্বর আস্তে আস্তে বড় হয়ে যায়। এই যেখানেও ছিল ছোট্ট কোষ গহ্বর, ছোট্ট নিউক্লিয়াস, এখন এগুলো বড় হয়। বড় হইয়া নিউক্লিয়াস এক পাশে চাপাই দিছে। তাইলে নিউক্লিয়াসটা একবার চাপাই দিলে কিসের মতো দেখা যায়? আংটির মতো, যার নাম হচ্ছে সিগনেট রিং। আমরা ট্রিকটা লিখি তো, ট্র, সি, আ, সা, মে। তাহলে আমাদের ট্র পড়া শেষ, সি পড়া শেষ। আ দিয়া হচ্ছে আমি বয়েড ট্রফোজয়েট। এখানে বলছিলাম আশা দিয়ে মনে রাখতে সাফনার দানা পাওয়া যায়, এর মাধ্যমে ম্যালেরিয়া রোগ শনাক্ত করা হয়, যেটা পড়া গেল। এরপরে সা দিয়া হচ্ছে সাইজন্ট, এখানে বলছিলাম হিসাব মনে রাখতে, তাহলে হি দিয়া হচ্ছে হিমোজয়েট, বর্জ্য পদার্থ, তাহলে সা শেষ। এরপরে হচ্ছে মে, এই মে দিয়ে হচ্ছে মেরোজয়েট। এই যে মেরোজয়েটের যে আগের যে ধাপগুলা, এখানে গোলাপ ফুলের মতো প্রত্যেকটা নিউক্লিয়াস আলাদা আলাদা সাইটোপ্লাজম কোষ, কোষঝিল্লি দিয়ে বিভক্ত হয়ে যায়, দেখতে গোলাপের মতো দেখা যায়, তাই তার নাম কি? রোজেট। তাহলে মেও পড়া শেষ। এখন মাইক্রোগ্যামিটোসাইট আর ম্যাক্রোগ্যামিটোসাইট বের হবে। এরা আমাদের শরীরের যে প্রান্তীয় যেই রক্তনালীগুলো আছে সেখানে চলে যাবে। এই প্রান্তীয় রক্তনালীতে এরা 7 দিন পর্যন্ত বেঁচে থাকে। এর মধ্যে যদি কোনো অ্যানোফিলিস মশকি কামড় দেয়, তাহলে এরা আবার কি মশকির দেহে চলে যাবে। তখন তার নাম হবে কি? তখন তার নাম হবে হচ্ছে
মশকির দেহে জীবন চক্র, এই পুরো চক্রটা সম্পূর্ণ হতে সময় লাগে 48 থেকে 72 ঘন্টা। আশা করি এই পর্যন্ত ক্লিয়ার, বা পড়তে অসুবিধা হবে না, রাইট? আচ্ছা, আমি রোটেট করে দিই। তো হ্যাঁ, এটা সিকিউ টপিক, এমসিকিউ তো আসবেই, সিকিউ টপিক, এটা সিকিউতে আসে। আচ্ছা, আমাদের কলেজে আসছে, আমি কয়েকবার আনসার করছি, এগুলো খুবই ইজি। হ্যাঁ, তুমি যদি বুঝতে পারো, আচ্ছা বুঝার পরে এখন কি কঠিন লাগতেছে? যদি কঠিন না লাগে তাহলে বুঝো পড়ার পরে কতটা সহজ লাগবে, সহজ কিন্তু। আচ্ছা, তো এখন হ্যাঁ বলো। চিত্র আহামরি কিছু না, আমি বলি চিত্র কেমন আঁকবা। হ্যাঁ, শেখা লাগবে, আমি চিত্র বলি, চিত্র জন্য ট্রিক বলে দিই। তুমি জাস্ট গোলা গোলা দিবা, আরবিসি কেমন গোলাকার, এই জন্য প্রথম জিজ্ঞেস করে নিছি আরবিসি আকৃতি কেমন। এই যে একটা গোল দিলে একটা আরবিসি, দুইটা আরবিসি, তিনটা আরবিসি, তুমি চিন্তা করো ধাপ কয়টা, ট্রসি আসামে মোট 5টা ধাপ, তাহলে 5টা দেওয়া আগে, 1 2 3 4 5। এখন তুমি ধাপগুলো বসাও। ট্রফোজয়েট, ছোট নিউক্লিয়াস ছোট কোষ গহ্বর। সিগনেট রিং, ছোট নিউক্লিয়াস বড় কোষ গহ্বর। অ্যামিবয়েড ট্রফোজয়েট, অ্যামিবয়েড আঁকো, মাঝখানে দিয়ে দাও, এখানে দিয়ে দাও সাফনাস দানা। তারপর হচ্ছে আমাদের কি সাইজন্ট, সাইজন্টের মধ্যে অনেক নিউক্লিয়াস, মাঝখানে হিমোজয়েন্ট বর্জ্য পদার্থ। এইগুলো এখন আস্তে আস্তে ভাগ হবে, পার্ট হবে, পার্ট হয়ে দেখা যাবে গোলাপের মতো। এর নাম হচ্ছে রোজেট। এইগুলো এখন আমাদের লোহিত রক্তকণিকাকে ভেঙে বের হয়ে যাবে, এগুলো আমাদের এখন ভেঙে হয়ে যাবে। এরপরে এখানে একটা ছোট, এখানে একটা বড়, আহামরি কিছু চিত্রটা দেখো তো, কিছুই না, কাহিনী বুঝছো? দেখো তো, তোর মনে করতে পারো দেখা ওমা গো কি পড়াশোনা, মরে যামুগা, আসলে কিছুই না। আমি যদি বলি মেডিকেলের পড়াশোনার কাছে এটা কি, মেডিকেলে একবার ভর্তি হও, একবার খালি ভর্তি হও, এইরকম চিত্র প্রত্যেক চ্যাপ্টারে কমপক্ষে 30টা, এরকম চ্যাপ্টার আছে তোমার 10 12টা, একটা প্রফি, বুঝতে পারছো? তাহলে তুমি তখন মনে হবে না আগের গুলো অনেক সহজ ছিল, তাহলে ওই মনোভাবটা এখন নিয়ে এসে পড়ো না, এখনই নিয়ে এসে পড়ো, যে পরে তো কঠিন পড়া, কিন্তু এখন আমরা এগুলো সব সহজ। কথা বুঝতে পারছো? নিজের ব্রেন এইভাবে সেট করে নাও, তুমি ম্যাচিউর হয়ে গেছো, তুমি এখন ম্যাচিউর, তুমি বড় হইছো, তার মানে তোমার কাছে পড়াগুলো সহজ। তোমার ব্রেনটারে ম্যাচিউর করো, পড়া কঠিন না, আমি পড়তে পারলেই সহজ, কারণ এর থেকে 10 গুণ 12 গুণ পড়া আমাদের মেডিকেলে পড়তে হবে 1 বছরে, আর এর থেকে 10 গুণ কম পড়া আমরা পড়ে আসছি এসএসসি তে। এসএসসির বই দেখলে কি মনে হয়? এসএসসি বই দেখলে আফসোস লাগে, ইস আগে যদি ভালো মতো পড়তাম, রেজাল্টের মধ্যে বাংলাদেশে ফার্স্ট হইতাম, এমন মনে হয় কিনা? মনে হয়? এসএসসি বই দেখে আফসোস হয় না যে কি ছোট? আমি এসএসসি কোশ্চেন দেখছিলাম কয়েকদিন আগে, এসএসসি কোশ্চেন যেটা 21 সালের, আমি দেখা কেমিস্ট্রি প্রশ্ন অবাক হয়ে রয়েছি, আরে এইগুলো আবার প্রশ্ন হয় নাকি, আমি অবাক হয়ে গেছি যে এইগুলো প্রশ্ন কেউ বোর্ডে দেয় নাকি, বুঝছো? পরে আমার মনে হইলো যে আমার কিন্তু কেমিস্ট্রিতে এসএসসি তে 82 আসছিল, কম আসছিল। আমি তখন বই আফসোস করি, হায় রে আগে কেমন আছিলাম এখন কেমন হয়েছি, আগে যদি এত পড়াশোনা করতাম তাহলে আমার আরো টপ লেভেলে থাকতে পারতাম, বুঝছো? এটা আমি আফসোস করি এখন। তো তোমরা আফসোস করো, মেডিকেলে যাও করবা, যাতে না করতে হয় এই জন্য এখন থেকে ব্রেনটারে ম্যাচিউর করে ফেলো, যে না আমরা বড় হয়েছি, পড়া সহজ, যা পড়তেছি এগুলাই তো আসবে। আচ্ছা, তো এখন আমরা মশকির দেহে চলে যাচ্ছি। মশকির দেহে, মশকির দেহে যে জীবন চক্রটা চলবে ওইটা, ওকে? আচ্ছা, তো এই জন্য আমাদের প্রথম যে ধাপ খেয়াল করো, আমরা কোয়েশ্চেন আনসারের ভিত্তিতে আগাই, ওকে? মশকির দেহে মূলত কোন ধাপ ঘটে? 1 নাম্বার কোয়েশ্চেন, মশকির দেহে, কোয়েশ্চেন আনসারের ভিত্তিতে আগাবো, তাহলে দেখবা সবগুলো বেসিক ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ, ওকে? মশকির দেহে কোন ধাপ? মূলত 2টা ধাপ, কিন্তু আমরা প্রথমে একটা পড়বো পর আরেকটা পড়বো। এখন যেটা পড়বো এর নাম হচ্ছে গ্যামিটোগনি। গ্যামিটোগনি, গ্যামিটোগনি মানে কি? এই গ্যামিটোগনি মানে হচ্ছে গ্যামিট সৃষ্টি হয় যে চক্রে, গনি মানে চক্র, আর গ্যামিটো মানে হচ্ছে গ্যামেট, তাহলে গ্যামেট সৃষ্টি হয় যে চক্রে তার নাম হচ্ছে গ্যামিটোগনি। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন, গ্যামিট কি? গ্যামিট হচ্ছে জনন কোষ। জনন কোষ মানে হচ্ছে শুক্রাণু ডিম্বাণু, শুক্রাণু ডিম্বাণু। আচ্ছা, এরপরে কোশ্চেন,
শুক্রাণু তৈরি হয় কোনটি থেকে? শুক্রাণু তৈরি হয়, আমরা কোশ্চেনের আনসার ভিত্তিতে আগাবো, একটু পরে দেওয়া সব পড়া শেষ। শুক্রাণু তৈরি হয় কোনটি থেকে? আচ্ছা দেখো, শুক্রাণু মানেই তো পুং, পুরুষ রিলেটেড। শুক্রাণু আসবে হচ্ছে পুং গ্যামিটোসাইট থেকে। আমরা দুইটা গ্যামিটোসাইট পাইছিলাম, মনে আছে? একটা হচ্ছে স্ত্রী গ্যামিটোসাইট, আর একটা কি পুং গ্যামিটোসাইট। পুং গ্যামিটোসাইট থেকে কি আসবে? শুক্রাণু আসবে। সাইট মানে হচ্ছে কোষ। আচ্ছা আমার মনে হয় একটু এই জায়গায় ডিস্টার্ব হয়েছে। আচ্ছা ঠিক করতেছি। এই যে সাইট মানে হচ্ছে আমাদের কোষ, পুং মানে তো পুরুষ, আর গ্যামিট মানে তো জনন কোষ। তার মানে পুরুষ থেকে যেই জনন কোষ আসতেছে বা শুক্রাণু আসতেছে যেই কোষ থেকে, তার নাম কি? পুং গ্যামিটোসাইট। পুং গ্যামিটোসাইটের কাজ কি? শুক্রাণু তৈরি করা। আচ্ছা এরপরে কোশ্চেন, শুক্রাণু তৈরির প্রক্রিয়ার নাম কি? শুক্রাণু তৈরির প্রক্রিয়ার নাম কি? দেখো, প্রক্রিয়া মানে হচ্ছে সিস। কি সিস? তৈরির প্রক্রিয়া, তার মানে জেনেসিস। কি তৈরির প্রক্রিয়া? শুক্রাণু বা স্পার্ম তৈরি করার প্রক্রিয়া, তাহলে স্পারমাটোজেনেসিস। কথা ক্লিয়ার? স্পার্ম মানে শুক্রাণু, জেন মানে তৈরি করা, সিস মানে প্রক্রিয়া। তাহলে শুক্রাণু তৈরি করার প্রক্রিয়া স্পারমাটোজেনেসিস। ক্লিয়ার? এ পর্যন্ত ক্লিয়ার? ওকে, নেক্সট কোশ্চেন, ডিম্বাণু তাহলে কোন কোষ থেকে আসে? ডিম্বাণু কোন কোষ থেকে তৈরি হয়? ইজি। এখানে ছিল হচ্ছে পুং গ্যামিটোসাইট, এখানে আসবে কি? বুঝলাম না, আমাকে চাপ লাগতেছে কেন? আচ্ছা, স্ত্রী গ্যামিটোসাইট, ইজি, স্ত্রী গ্যামিটোসাইট। আচ্ছা এরপরে ডিম্বাণু তৈরির প্রক্রিয়ার নাম কি? এই ডিম্বাণু মানে হচ্ছে উ বা ওভাম। ডিম্বাণু মানে হচ্ছে ওভাম, ওভাম থেকে আসে হচ্ছে উ, এটা হচ্ছে ও জেনেসিস। 9 টাকায় ফেস ওয়াশ। দেখছো আমার মোবাইলের উপরে নোটিফিকেশন আসছে, তারাও চায় আমি সুন্দর হয়ে যাই। ও জেনেসিস কেন আসছে জানো? আমি একটা কিনছি কয়েকদিন আগে, একটা ফেস ওয়াশ কিনছিলাম সাজগোজ.com থেকে, একটু ফ্রিতে প্রমোশন করে দিই। হ্যাঁ, তোমরা যারা শীতের দিনে বেলা, শীতের দিন লোশন লাগে না, লোশন, আমি 1 টাকায় লোশন কিনছি। কয় টাকায়? 1 টাকায়। সাজগোজ.com নামে একটা অ্যাপ আছে, এখান থেকে তুমি যদি 100 টাকার অর্ডার দাও, যে কোনো কিছু, তোমার লিপ জেল বলতে পারো, তারপর তোমার হচ্ছে আর কি আছে, আর কি লাগে, এই লিপ লাইনার বলতে পারো, তারপর তোমার চোখে কাজল বলতে পারো। এখন তুমি বলতে, ভাই আপনি এত কিছুর নাম কেমনে জানেন? আপনি কি এগুলো কিনছেন নাকি? না, জানে তো, মানুষ তো নাম জানি। তো এগুলো যে কোনো কিছু কিনলে তোমরা 1 টাকায় নতুন অ্যাকাউন্ট খুলে 1 টাকায় একটা ইয়া পেতে পারো, লোশন পেতে পারো। ওকে, তো এইটা আর কি আমার কাছে আসছে। তো তোমরা সাজগোজ অ্যাপটা ইনস্টল করে কিনতে পারো, বুঝতে পারছো? কারণ লাগে তো, লাগে। প্লাস আমি যে ফেস ওয়াশটা কিনছি না, এটা দোকানে দাম হচ্ছে 230 টাকা, কিন্তু আমি সাজগোজ থেকে কিনছি 174 টাকায়, 60 টাকা কম পড়ছে। প্লাস একটা লোশনও পাইছি 1 টাকা, ভালো না? তো তোমরা যারা মানে কিনতে তো হয়, একদম সাজগোজ করো না এমন মানুষও কিন্তু লোশনটা ইউজ করে শীতের দিনে, তো তোমরা অনলাইন থেকে কিনবা। তাহলে সুবিধাটা কি হবে? তুমি দোকানে, দোকানে তো তোমার দোকান ভাড়া আছে, কারেন্ট বিল আছে, তারপর সিকিউরিটি আছে, যেন অনেক টাকা বেশি রাখে দোকান থেকে। অনলাইনে কিনলে তুমি দেখতে পারবা যে মোটামুটি 1000 টাকার প্রোডাক্ট কিনলে তুমি 300 টাকা সেভ করে ফেলছো। তো ভালো না? এই 300 টাকাটা বই কিনে ফেলবা বা খেয়ে ফেলবা কিছু একটা। আমি এই কাজটা করি। হ্যাঁ বলো। ডেলিভারি চার্জ তো তোমার 50 টাকা, ডেলিভারি চার্জ 50 টাকা। এখন এখানে বিষয় আছে, তুমি যদি 3-4 জনের একবার অর্ডার দিয়ে দাও, ডেলিভারি চার্জ তো 50 টাকাই। কথা বুঝছো? কথা বুঝছো? ধরো 4 জন একসাথে অর্ডার দিলা, এই ঘুরে ঘুরে ডেলিভারি চার্জ কিন্তু 50 টাকাই। বা আমি যে ফেস ওয়াশটা কিনছি, এটার মধ্যে 60 টাকা সেভ হয়েছে, ধরলাম 60 টাকা ডেলিভারি চার্জে গেল গা, কিন্তু লোশনটা তো 1 টাকা পাইলাম, 120 টাকা লাভ। লাগবে তো, একদিনে কিন্তু কিনতে হবেই, শীতের দিন কিনতে হবে না? এই জন্য কি বললাম, ফ্রিতে প্রমোশন করে দিলাম সাজগোজ.com। কিন্তু জিনিসটা ভালো, কিন্তু তাদেরও প্রচারণা হইলো, আমাদেরও লাভ হইলো, কারণ আমরা দোকান থেকে কিনলে আমাদের টাকাটা বেশি লাগতো। আমি দেখছি আমার আম্মু, আমার আপু অনেক কসমেটিক কিনছে, হাজার হাজার টাকা কসমেটিক আগে। তো আমি তো তখন এগুলো জানতাম না, তখন তো অনলাইনে তো অ্যাভেলেবল ছিল না। এখন অনলাইন অ্যাভেলেবল হয়েছে, এখন আমি অর্ডার দিয়ে দিই। আমার আপু আমার বলছে ইয়া নিয়ে যেতে, লোশন নিয়ে যেতে, হ্যান্ড ওয়াশ নিয়ে যেতে, আমার ভাগ্নির জন্য ইয়া নিয়ে যেতে, মাদিহার জন্য। তো এখন আমার কাছে ডিসকাউন্টে আছে, তাই আমি অর্ডার দিছি। অথচ তারা কিনলে কিন্তু টাকা বেশি লাগতো দোকান থেকে, ঠিক না? তো এই জন্য তোমরা যারা কিনো তারা অনলাইন থেকে কিনবা।
আর অবশ্যই ট্রাস্টেড সাইট থেকে কিনবা। যেমন আমি যেটা বলছি সাজগোজ, এটা ট্রাস্টেড, তোমার ঠকাবে না। দারাজ, এগুলো তোমার ঠকাবে না, বড় বড় প্রতিষ্ঠান এগুলো। বুঝতে পারছো? আচ্ছা, না আসলে বিষয়টা হচ্ছে ভালো জিনিস যত ভালো ছড়াইতে পারে যতই ছড়াইতে পারে। বুঝতে পারছো? আমাদের দেশে আলি এক্সপ্রেস নাই, আমাদের দেশে আমাজন নাই। যদি আমাদের দেশে আমাজন আলি এক্সপ্রেস থাকতো, এত ভালো ভালো প্রোডাক্ট পাইতা, চিন্তাও করতে পারতাম না। অনেক এগুলো অথেন্টিক প্রোডাক্ট অনেক কম দামে পাইতা। আমাদের দেশে এগুলো থাকলে অনেক উপকারিত, যেটা ভালো জিনিস সেটা ছড়ানো উচিত, ঠিক না? একদম উপকারিত করছি, 1 টাকায় লোশন কেনা দিব তোমারে, হ্যাঁ? উপকার করলাম না বইলা। আচ্ছা দেখো, ও মানে হচ্ছে ওভাম, ডিম্বাণু, জেন মানে তৈরি, সিস মানে প্রক্রিয়া। এই ডিম্বাণু তো কি প্রক্রিয়া? ও জেনেসিস। আশা করি এই পর্যন্ত কোনো প্রবলেম হবে না। ওকে, আচ্ছা এরপরে নেক্সট একটা কোশ্চেন, এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট, যে ও জেনেসিস হচ্ছে ডিম্বাণু তৈরির প্রক্রিয়া, প্লাস স্পারমাটোজেনেসিস এটা হচ্ছে আমাদের শুক্রাণু তৈরির প্রক্রিয়া। এই দুইটা প্রক্রিয়া ঘটে কোথায়? অনেক ইম্পর্টেন্ট কোশ্চেন, বড় করে লিখতেছি। কোথায় ঘটে? কোথায় ঘটে? এটার আনসার হবে, আচ্ছা আমরা কোনো কিছু খায়া ফেললে এটা আমাদের কোথায় যায়? এই খাইলে কই যায়? মাথায় যায়। এখন তুমি বল ভাই আমি উল্টা করে খাই, এখন তুমি বলতে পারো ভাই আমি যদি মাথা নিচের দিকে দিয়ে খাই তাহলে তো মাথায় যাবে। বলতে পারো কিনা অনেকেই, ভাই আমি এমনি খাই তাই পেটে যায়, আমি যদি উল্টা খাই, উল্লা ঝুল্লা খাই বান্দরের মতো, তাইলে তো আমার মাথায় যাবে খাবারটা। না, খাবে কি যাবে কিন্তু সেই গলা দিয়ে, ঠিক কিনা? তো সেম ভাবে যেটা হচ্ছে আমাদের যায় পাকস্থলিতে, ধর এটা হচ্ছে আমাদের সেই বিখ্যাত একজন ভুঁড়িওয়ালা ব্যক্তি, যার পেট হচ্ছে এটা, ভুঁড়িওয়ালা ব্যক্তি, ওকে। তো এটা হচ্ছে পাকস্থলী। এখন নর্মালি যেই আর্থ্রোপোডা পর্বের প্রাণীগুলো আছে এদের তো আর পাকস্থলী নেই, এদের কি আছে? এদের আছে হচ্ছে প্রশস্ত ক্রপ। ক্রপ বলছিলাম, ক্রপের পথে পরিপাক। তাহলে পরিপাক শুরু হয়, ঘাস ফড়িং এর পরিপাক শুরু হয় কোথায়? ক্রপে। তাহলে মশকি যখন জীবাণুগুলা খায় ফেলবে এগুলো যাবে কই? ক্রপে যাবে। ক্রপে যায়া এরা বংশ বিস্তার করবে। তার মানে আমাদের স্পারমাটোজেনেসিস ও জেনেসিস কোথায় হয়? ক্রপে হয়। ওকে, এই পর্যন্ত আমরা স্টপ থাকলাম, এই পর্যন্ত স্টপ। 45-এ ক্লাস শুরু করব, ব্রেক। ওকে, সবাই থাকবা, কয়জন আছো আমি নাম লিখে রাখতেছি, যারাও।